আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ হালুয়াঘাট। তো বাগাইতলা গ্রাম গেরাবই। তো এখান থেকে বলতেছি, হঠাৎ করে এক রাতারাতি এক বিশাল বড় বন্যা। তো দেখতে পারতেছেন মানে ভারী করে কিন্তু পানি উঠে গেছে, মানে অনেক ভারী করে পানি উঠে গেছে। মানে কি বলবো আপনাদেরকে, আমি আপনাদেরকে একটু দেখাই হাইটা হাইটা আস্তে আস্তে সুন্দর করে ছাতিটা ধরি, ছাতিটা সুন্দর ধর, আমি লাইভটা দেখাই। এদিকে ধর। তো যারা যারা লাইভটা একটু প্লিজ, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার এই লাইভটা একটু প্রচার করুন, কথা বলছি না, আমার লাইভটা একটু সবাই প্রচার করুন, শেয়ার করে দেন, একটু সবাইকে দেখার সুযোগ করে দেন প্লিজ। মানে হঠাৎ করে এক রাতারাতি এতটুকু পানি হইব মানে কখনো ভাবি নাই। আমাদের আমাদের পূর্বজন্মের মানুষ যে আছে তারাও আমার মনে হয় না যে এই পানিগুলো দেখছে যে এতটুকু পানি হয়েছে। মানে রাস্তা, আমি দেখেন রাস্তা দিয়ে কিন্তু হাঁটতেছি, বাসা দিয়ে যখন যাই তখন কিন্তু এই রাস্তাটা পড়ে। হ্যাঁ, 88 বন্যার পরে এরকম বন্যা আর হয় না। 88 বন্যার পরে এরকম বন্যা কিন্তু আর হয় না, কেউ কথা বলছে। তো দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের মোড়, এটা কিন্তু আমাদের মেইন রোড। মানুষ কীভাবে চলাফেরা করতেছে দেখেন, বাড়ি ঘরও পানি উঠে গেতেছে। আমি সব বাড়িতে তো আর আপনাদেরকে দেখাতে পারতেছি না, মানে এখানে খুব নেট প্রবলেম করতেছে, তবে আপনারা সাপোর্ট করবেন প্লিজ, একটু ভিডিওটা শেয়ার করেন। মানে বাড়ি ঘরে পানি উঠে গেছে হঠাৎ করে, মানে এটা দেখার পর এক হঠাৎ করে মানে ভয়াবহ বন্যা। হ্যাঁ, মানে বাড়ি ঘরও পানি উঠে যাবে কখনো ভাবি নাই। ওই যে দেখতে পাচ্ছেন বাসা, এই বাসায় পানি উঠে গেছে, এটা কিন্তু রোড যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে রাস্তা। হঠাৎ করে বন্যার কারণে গ্রামের মানুষ খুব সংকটে পড়ে গেছে এবং বিপদগ্রস্ত হয়ে পড়ছে। তো মানবতা ফেরুলার আসলে কোথায় আমি জানি না, তবে মানুষ খুব বিপদে আছে। তো দেখতে পাচ্ছেন বাড়িঘরও কীভাবে পানি উঠে গেছে দেখেন, মানে বাড়িঘর দিয়ে কীভাবে পানি যাইতেছে দেখেন, মানে অনেক বাড়িঘরে পানি উঠে গেছে। আমি আপনাদেরকে একটু ভিতরে ঢুকায় দেখাই। হ্যাঁ, যে আসলে বাসায় পানি ঢোকাটা মানে কি, মানে যারা কষ্টে আছে তাদের জন্য সবাই একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সংকটটা চলে যায়। হ্যাঁ, এই যে দেখেন, এই দিক দিয়ে দেখেন মানে বাড়িঘরও পানি উঠে গেছে। এটা খুব মানে কষ্টের, মানে অনেক কষ্ট আছে, আমরা খুব সংকটে আছি। প্লিজ যারা একটু দেখবেন আমাদেরকে একটু দেখার করে দেন, সাপোর্ট করেন, এই ভিডিওটা একটু শেয়ার করেন যেন সবাই একটু সংকট থেকে উঠতে পারে। হ্যাঁ, বিশাল এক বড় বন্যা। হ্যাঁ, এদিকটা দেখাই, এই যে আমাদের ইমাম সাহেব দেখেন আসতে পারতেছে না, খুব ভিজা হয়েছে, মানুষ খুব সংকটে আছে। তো আপনারা একটু দেখেন, আমি আসলে দেখানোর মতো কিছু নাই। আমি আপনাদেরকে পূর্বজন্ম আরেকটা বাসা দেখাই, একটু এদিকে আরেকটা বাসা একটু দেখাই। দেখেন এই যে বাসায় ভিতর পানি উঠে গেছে ঠিক এরকম। হ্যাঁ, তো আমি কিন্তু আসলে লাইভে তেমনভাবে কথা বলতে পারি না, নিজের বাসায় কথা বলতেছি, আমি কিন্তু বুঝাই দিতে পারতেছি না যে আসলে কেমন। তো এখানে আসলে থাকলে মানে বুঝতে পারতেন যে মানে আসলে কীরকম হয়েছে। হ্যাঁ, তো তারপরে আমার যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদেরকে দেখাইতেছি, মানে সরাসরি লাইভ দেখাইতেছি, যে না এডিটের মাধ্যমে এরকম দেখাইলাম না, এটা সরাসরি মানে বাড়ি ঘরে যে পানি উঠে গেছে এই জিনিসগুলো দেখেন। মানে কি বলবো, মানে অনেক মানুষ কান্না করতেছে, বাড়ি ঘরে পানি উঠে গেছে, খাইতে পারতেছে না, ভিতরে খাড়ের উপর উঠা রয়েছে। কিছু এমনও মানুষ আছে মানে খাড়ের উপরও মানে স্থায়ী পাইতেছে না। আমি মানে ভিতরে ঢুকতে পারতেছি না পানির জন্য। মানে আমরা চাইতেছি, পশু পাখির জায়গা নষ্ট হচ্ছে, পশু পাখির খাবার পাওয়া যাচ্ছে না, তার মধ্যে বড় কথা হলো মানুষই খাবার পাচ্ছে না, ঠিক মতো রান্না বান্না করতে পারতেছে না, সবকিছু ঘরে গেছে, ঘরের ভিতরে মনে করেন আডু সমান পানি, কমর সমান পানি, কারো ঘরে গলা সমান পানি, আবার কারো ঘর প্রায় তলে তলে অবস্থা। মানে এই পানি আমি আমার বয়সে কখনো দেখি নাই। আমরা আসলে কি বলবো, মানে আমাদের যে বাপদাদার আমল আছে মানে তারাও মনে হয় এতটুকু পানি দেখা নাই যে এরকম। এটা কিন্তু রাস্তা যেটা দেখাচ্ছি, এটা কিন্তু সরাসরি রাস্তা, এটা আমাদের এলাকার কথা বলছি, মেইন রোড। এটা হচ্ছে আমাদের এলাকার মেইন রোড। মানুষ দেখেন কিভাবে পার হচ্ছে, খুব কষ্টে আছে, খুব সংকটে আছে। আসলে আমি এই দিক দিয়ে এখন ক্যামেরাটা নিয়ে যাইতে পারবো না, বুঝছেন, কারণ এই দিক দিয়ে যাইলে পড়েও যেতে পারে, ঠিক নাই, কারণ এই দিক দিয়ে প্রচুর স্রোত, মানে কেমনভাবে মানুষ কেমনে আসতেছে। তো দেখেন মানে দেখা একটু সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন প্লিজ, আর সবাইকে একটু দেখার সুযোগ করে দেন। এদিকের যে ভিউটা দেখেন, আর এদিক দিয়ে দেখায় পানি যে ঢুকতেছে, দেখেন বাড়িঘরও কেমন পানি ঢুকতেছে, নামায় বাড়িঘরও যা আছে, নামায় যে বাড়িঘরটা আছে এদিক দিয়ে দেখেন কিভাবে পানি ঢুকছে। আমি আপনাদেরকে বলবো কিভাবে, দেখেন মানে এই বাড়িঘরে যে পানি উঠে গেছে এই জিনিসটা দেখেন। তো আসলে আমার তেমন কিছু বলার নেই, বলার হচ্ছে যে মেইন যে বাড়িঘরে যে পানিগুলো ঢুকছে। হ্যাঁ, তো আমি আসলে আপনাদেরকে বলতেছি কি যে মানে সবাই একটু, আর বিশেষ করে আপনারা একটু কমেন্টে সেই মানবতার ফেরুলাদেরকে একটু বলবেন যে আমাদের এই ময়মনসিংহ হালুয়াঘাট বাগাইতলা এখানে একটু আসার জন্য।
হ্যাঁ মানুষকে একটু হেল্প করার জন্য, কারণ আমরা তো আর তেমন ভাবে মানুষকে হেল্প করতে পারতেছি না। তো আমরা তেমন মানুষকে হেল্প করতে পারতেছি না, তারপরে মনে করলেন যতটুকু সম্ভব আমরা করব। মানে আমরা এখন বের হইতে পারতেছি না, মানুষকে হেল্প করবো কিভাবে, মানে নিজেরাই স্থায়ী পাইতেছি না, মানে এতটুকু পানি হয়েছে জানেন। তো মানে বলার আমার ভাষা পাইতেছি না যে আমি কীভাবে আসলে আপনাদেরকে বোঝাইবো। হ্যাঁ মানুষ মানে রাস্তা দিয়ে এই কাছে এসে আসতেছে আমার, মানে আমি কিভাবে যে আপনাদেরকে বোঝাতে পারবো আমি জানি না। হ্যাঁ মানে এখন দেখেন পানি, গ্রামের ভিউটা আর আমি কিন্তু আপনাদেরকে কথা বলতে পারতেছি না, আমার খুব কাশি হইতেছে। আমি শুধু আপনাদেরকে দেখাই, একটু দেখেন। হ্যাঁ আমি কিন্তু কথা বলবো না, মানে আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। এখানে অনেক মানে পানির শব্দ হচ্ছে, আমি জানি আমার কথা শোনা যাচ্ছে না, তারপরেও দেখেন। সকলে গ্রামের ভিউটা দেখতে থাকেন। আর মানবতার করুণ ফেরিওয়ালা, অবস্থায় আছে গ্রামের মানুষ। হ্যাঁ আর মানবতার ফেরিওয়ালাদেরকে অবশ্যই মেনশন করবেন যে আমাদের সেই মানবতার ফেরিওয়ালার আসলে কোথায়, মানে আছে কোথায়। ঠিক আছে, আমাদের মানবতার ফেরিওয়ালাদেরকে অবশ্যই রাখবেন। ভারী করে পানি উঠে গেছে, মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। আমি আসলে কীভাবে যে বোঝাইবো আমি বুঝতে পারতেছি না। কিছু কথা বলে না করে, কিছু কথা বলে না করে, কিছু তো কথা কইতে না করে, কিছু কথা কইস না কেউ। দেখেন এটা কিন্তু রাস্তা, বাসা, হ্যাঁ এটা কিন্তু আমাদের রাস্তার মোড়। এইখানে কিন্তু আমরা আড্ডা দিই, কথা বলি, সব কিছু হয়। এক হঠাৎ করে দেখেন বাড়ি ঘরে মানে কিভাবে পানি ঢুকতেছে। এই দিক দিয়ে একটু আমি দেখাই, বাড়ি ঘরে দেখেন কিভাবে পানি ঢুকতেছে, দেখছেন মানে প্রচন্ড। আমার মনে হয় ফোনের ক্যামেরায় ধরতেছে না এগুলি, প্রচন্ড স্রোত রাস্তায়। নেটওয়ার্ক প্রবলেম, হ্যাঁ কারেন্ট নাই, এই জন্য হয়তো নেটওয়ার্ক বেশি প্রবলেম করতেছে। আর তাছাড়া আমি আরেকটা কথা বলি, আমার মনে হচ্ছে যে এই বৃষ্টি যেভাবে বাড়তেছে আর যেভাবে পানি বাড়তেছে, মনে হয় যদি আর 1 ঘন্টা হয়, আমার মনে হয় এই পুরা এলাকাটা মানে কেউ বাসায় থাকতে পারবে না, মানে কেউ বাসায় থাকতে পারবে না। রাস্তা ভেঙে যাচ্ছে, আমাদের মেইন রোড ভেঙে চলে যাচ্ছে স্রোতের কারণে। আমরা এই দোকানে সবসময় আড্ডা দিই, ভিডিও করি, হ্যাঁ অনেক কিছুই করি। আর দেখেন এই জায়গায় যে পানি আসবে এটা মানুষ কখনো ভাবে নাই। দেখেন মানুষ কিন্তু ডুবে যাইতে আছে রাস্তায়, অথচ ওই যে দেখেন সামনে, এগুলি মেইন রোড, সামনে একটু ফলো করেন। আর দেখেন মানে বাসা থেকে কিভাবে পানি আসতেছে, দেখেন বাসা থেকে কিভাবে পানি আসতেছে। হ্যাঁ মানে এদিক দিয়ে দেখেন, আর এদিকটা দেখেন বাসায় কিভাবে পানি ঢুকতেছে, অন্যান্য বাসায় এদিক দিয়া। হ্যাঁ এটা কিন্তু দোকান, কিভাবে পানি ঢুকতেছে দেখেন। সবাই একটু আমাদের মানুষের হালুয়াঘাটি বাগাইতলা এটা একটু হেল্প করার চেষ্টা করবেন। আমি আসলে মানে ক্যামেরাটা হয়তো বা লড়তাছি করতেছে, মানে আমি হাঁটতে পারতেছি না, পানি কতটুকু দেখতে পারতেছি না, এই দেখেন। হ্যাঁ তো প্রচন্ড স্রোত, আমরা আসলে করতে পারতেছি না যতটুকু সম্ভব। এই দেখেন আমরা কিভাবে ভিডিও করতেছি, এই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন আমরা মানে খুব কষ্ট করে মানে ভিডিও করতেছি, মানে ভিডিও করতে পারতেছি না, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা যতটুকু সম্ভব। এটা হচ্ছে দোকান, ওই যে দেখ রাস্তাটা মাছ ফাল দিতেছে। দেখেন মানে মানুষ যাইতেছে, এখানে যে কতটুকু পানি, মানে আমি কিভাবে আপনাদেরকে বলবো, এখানে যে এতটুকু পানি হয়েছে মানে বলার কোনো আমার ভাষা নেই। সকলে গ্রামের ভিউটা দেখেন, এই যে দেখেন, এই যে যা দেখতেছেন এটা ভাবতেছেন কি সাগর? না, এটা সাগর না। এটা ভাবতেছেন নদী? না, নদী না। এটা হচ্ছে আমাদের হ্যাঁ যে গ্রামের যে মানুষগুলো আছে, হ্যাঁ কৃষি আবাদ করে, তো এই সবটি হচ্ছে আবাদের জায়গা। অনেক ফসল হয়েছিল কিন্তু হঠাৎ করে সব বন্যা হইয়া এদিক দিয়ে মানে বেড়ে গেছে। দেখেন মানে এটা রাস্তা, আর এগুলো হচ্ছে ফসলের আবাদ। মানে বাড়ি ঘর কিভাবে পানি ঢুকতেছে, এদিকটা ওটা আপনাদেরকে দেখাই। দোকানপাটে কিভাবে পানি ঢুকতেছে, মানুষ দেখেন কিভাবে বসে রয়েছে দোকানে, হ্যাঁ বাসায়। মানুষ কেমনে আসছে, ওই দেখেন মানুষ কিভাবে ভিজে আসতেছে। একটু আমি ক্যামেরাটা ধরি, ওই যে দেখেন, হ্যাঁ একটু একটু হয়তো দেখা যাচ্ছে। মানে মানুষ পার হইতে পারতেছে না, খুব সংকটে, মানে বাসায় স্থায়ী না পায়া মানুষ এদিকে আসতেছে। ঠিক আছে, তো আসলে মানুষ আমি কি বলবো এখন, মানে আমি বলে বোঝাতে পারতেছি না কত মানুষের আবাদ নষ্ট হয়েছে। এবার যে মানুষ কিভাবে খাবে আমি এটাই বুঝতে পারতেছি না। দেখেন পার হইতে পারতেছে না, অনেক কষ্ট করে কিন্তু আসতেছে। এটা কিন্তু রাস্তা, যেটা দেখতেছেন এটা কিন্তু রাস্তা। হ্যাঁ তো আমাদের এটা হচ্ছে রাস্তা, তারপরে এটা আসতেছে। আর আমাদের দেখেন আকাশের পরিস্থিতি দেখেন, এখনো কিন্তু ভালো হওয়ার কোনো আমি উপায় দেখতেছি না। মানে যেরকম হইতেছে, যে পরিমাণ বৃষ্টি পড়তেছে আপনারা দেখতে পারতেছেন সরাসরি, যে পরিমাণ বৃষ্টি পড়তেছে, আমার মনে হয় যে আর 1 ঘন্টা যদি থাকে, মিনিমাম যদি আর 1 ঘন্টা থাকে, আমার মনে হয় কেউ আর থাকতে পারবে না আমাদের এই গিলাবই এই গ্রামবাসীরা। হ্যাঁ গ্রামবাসীরা খুব সংকটে আছে। দেখেন কিভাবে পার হইতেছে, মানে পারতেছে না শুধু পার হইতে, মানে স্থায়ী না পায়া ওই দিক দিয়ে স্থায়ী না পায়া
আমাদের এইদিকে একটু চলে আসতেছে, কারণ এদিকে একটু দোকানপাটে জায়গা পাইবে। হ্যাঁ, তো এদিকে একটু বসতে পারবে। তো আসলে একটু নামা সাইডের লোক টানের দিকে আসার চেষ্টা করতেছে। তাদেরকে আমরা আমরা এখনো পাইতেছি না যে আপনাদেরকে বলে বোঝাতে। তো দেখেন মেইন রোডে কি অবস্থা, দেখেন আমাদের মেইন রোড থেকে দেখেন গ্রাম, মানে আরো যে নামা এলাকা আছে এদিক দিয়ে কেমন পানি ঢুকতেছে দেখেন। আরো যে নামা এলাকা আছে, বাড়িঘরটা দেখাই সর, এদিকে একটু থাকে ধর, দেখেন এদিকে দেখেন পরিস্থিতিটা দেখেন। শুধু মানে কথা বলতে পারবো না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন কি হইতাছে আমাদের গ্রামের সাথে। মানে এক রাতে বৃষ্টিতে এটা কি হইতাছে, মানে এক রাতে কি হইতাছে, মানুষ কিভাবে চলতেছে। তো দেখেন আমি কি বলবো, মানুষ কিভাবে আসতেছে দেখেন। এটা তো দেখি কাম করতেছে, মানুষ খুব সংকটে আছে। আমি আর ওদিকে যাইতাছি না, এখানে প্রচন্ড পুরা রাস্তায় মনে করেন এরকম পানি। আমি আর ওদিকে যাইতে পারবো না। তারপর আপনাদেরকে এদিকটা দেখাই কিভাবে পানি যেতেছে। আমি আমার বয়সে আমাদের পূর্বজন্মের যে মানুষ, আমাদের বাপদাদার আমলের স্মৃতি তো যতটা আছে, বাপদাদার আমলরা, হ্যাঁ, তো তারাও মনে হয় এতটুকু পানি দেখে নাই যে এই রোডে পানি উঠছে কখনো। এই জায়গাটার লোকেশন হলো এই ফার্স্ট, মানে এখানে আমরা সবসময় কিন্তু ওই যে সামনে একটা গাছ দেখতেছেন এখানে আড্ডা দিই। আর এখন এই আড্ডা দেওয়ার জায়গা, আমরা এই জায়গায় সবসময় আড্ডা দিই। এই আড্ডা দেওয়ার জায়গা এখন হয়েছে কি আপনারা দেখতে থাকেন, মানে আড্ডা দেওয়ার জায়গাটা কি হয়েছে। ওই যে একটা ভাই যাইতেছে, হ্যাঁ, মানে মানুষটা একটু রক্ষা করার জন্য, যারা ওইখানে অনেক মানুষ দাঁড়ায় আছে, আপনার ওই পাশে অনেক মানুষ দাঁড়ায় আছে। ওরা মানে বাড়ি ঘরে পানি উঠে গেছে, তো এই জন্য আর কি আপনার এরকম হয়েছে। তাদেরকে আনার জন্য মানে একটা বোকা বানাই দিতেছে। দেখেন আমাদের মামারা কিভাবে মানে হাঁটতেছে। তো কি বলবো, আমার নেটওয়ার্ক সমস্যার কারণে এরকম হচ্ছে। আমার নেটওয়ার্ক সমস্যার কারণে আমি কিছু বলতে পারতেছি না। গ্রামের মানুষ প্রচন্ড সংকটে আছে। কেউ অনেকে সকাল থেকে খাবার খাইতে পারে না, কোনো খাবার খায় না, এমনি বসে আছে। কারো ঘরে প্রচন্ড পানি, কেউ বসে থাকতে পারতেছে না। আবার আপনারা দেখতেছেন যে ওই যে ওইদিকে, তো ওই সাইডের কিছু মানুষ, হ্যাঁ, মানে ঘর বাড়ি থেকে অনেক জিনিস আপনার বাসায় নিয়ে গেছে, মানে অনেক সংকটে আছে, মানে বাসায় নিয়ে গেছে। তারা খাবে তো দূরের কথা, মানে তারা স্থায়ী পাইতেছে না। কিছু মানুষ আপনার ওই বাজারের এদিকে চলে গেছে, আবার কিছু মানুষ এই যে দোকানপাটের দিকে এসে বসে রয়েছে। মানে নিজের জানটা তো আগে বাঁচাইতে হইব। মানে হঠাৎ করে যদি এরকম পানি চলে আসে তাহলে তো বুঝতেই পারেন মানে মানুষ কি করবে। রাতারাতি বন্যা হয়ে গেছে এরকম। তো আসলে বলার কোনো ভাষা নাই। আমি আপনাদেরকে একটু পর একটু পর আমি ওই বইকাটা নিয়ে আমি যাবো ওইদিকে, আপনাদেরকে ওইটাও দেখাবো। আমি চেষ্টা করবো একটু পরে দেখানোর। আমি শুধু এইটুকটাই দেখাইলাম যে এটা দোকানের সামনে, আমরা যেখানে সবসময় আড্ডা দিই। হ্যাঁ, বাড়ি ঘরে পানি, মানে এতটুকু পানি হইব কখনো ভাবি নাই। এখানে কতটুকু পানি হয়েছে আপনারা দেখেন, এদিকটা দেখেন মানুষ যে পার হইতেছে, দেখেন কতটুকু পানি হয়েছে। এগুলি কিন্তু আমাদের মেইন রোড। আমি যেই দিক দিয়ে যাইতেছি এটা হচ্ছে আমাদের মেইন রুট। সবসময় যেই গাড়ি ঘোড়া চলে এই রুটটা দিয়ে চলে। আর এই রুটটা এখন যদি কেউ দেখে, কেউ বলবে না যে এটা আমাদের মেইন রুট। মানে কিভাবে বাড়ি ঘোড়া পানি বাড়তেছে, মানে কি পরিমাণ, কি স্পিডে, মানে কি বলবো, মানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্পিডে পানি বাড়তেছে আর কিভাবে স্রোত যাইতেছে। মানুষ কিভাবে যে স্থায়ী নিবে এটাই বুঝতে পারতেছে না। আমার প্রচণ্ড নেট সমস্যা করতেছে। হ্যাঁ, আমার প্রচণ্ড নেট সমস্যা করতেছে। আমি কিন্তু প্রথম কমেন্ট বক্সে আমি বলতেছি লোকেশনটা কোথায়। হ্যাঁ, তো আমার নেট প্রবলেমের কারণে আমি পুরো লাইভটা দেখাতে পারতেছি না। আমি লাইভটা এই পর্যন্তই কেটে দিচ্ছি। হ্যাঁ, আমি কিছু মানুষকে এখন সাহায্য করব, ওই দিক দিয়ে যে আনবো। হ্যাঁ, চেষ্টা করি আমরা, দেখি আবার ঘন্টাখানেক বাদে আমরা আবার লাইভে আসার চেষ্টা করব। আবার লাইভে আসার চেষ্টা করবো যদি আমি একটু ভালো সময় পাই। তো মানে এখানে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ, হ্যাঁ, কি পরিমাণ মানে স্রোত হচ্ছে। মানে আর আমাদের এখানে নেট প্রবলেমের কারণে আমি কিন্তু ভিডিওটা করতে পারতেছি না। আগে গ্রামের লোক দেখে পরিমাণ চেষ্টা করতেছি আমরা। হ্যাঁ, আমরা কিছু গ্রামের লোকদেরকে একটু সেফটি দেই, একটু রক্ষা করি। তারপর আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি গ্রামের। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা একটু শেয়ার করে দিবেন। আমি আবার কিছুক্ষণ পরে লাইভটা চালু করব, কারণ এখানে প্রচণ্ড নেট সমস্যা। তো এই নেটের কারণে কিন্তু আমি দেখাতে পারতেছি না কি পরিমাণ পানি হয়েছে, মানে এক ভয়াবহ বন্যা। আমাদের এলাকার মেইন রোড, এগুলো হচ্ছে মেইন রোড। দেখেন এগুলো হচ্ছে মেইন রোড। হঠাৎ করে যদি মেইন রোডের ভিতর বাড়ি ঘরে এরকমভাবে পানি ঢোকা শুরু করে, বাড়া শুরু করে, মানুষ কিভাবে বাঁচবে। আচ্ছা আপনারা একটু ভিডিওটা স্কিপ করে দেখেন। আমি এখন লাইভটা কেটে দিচ্ছি। আমার প্রচণ্ড নেট সমস্যা করতেছে, আমি দেখাতে পারতেছি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই সংকট মানুষদের জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।